পিঠা খেতে আমরা কম বেশি সবাই ভালোবাসি, আর সেটা যদি হয় সরু চাকলি পিঠা তাহলে তো আর কথাই হবে না। বন্ধুরা, অনেকেই বলে সরু চাকলি পিঠা বানাতে গেলে প্যানে আটকে যায়। আমি যেভাবে পিঠাগুলো তৈরি করে দেখাবো, একটা পিঠাও কিন্তু ভেঙেও যাবে না আর প্যানের গায়ে লেগেও যাবে না। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি এক বাটি আতপ চাল নিয়েছিলাম। 7 থেকে 8 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি ভালো করে ধুয়ে নেব। আর এখানে নিয়েছি আমি সামান্য একটু বিউলির ডাল। বন্ধুরা, এই বিউলির ডালটা দিয়ে পিঠাটা তৈরি করলে একটা পিঠাও কিন্তু ভেঙেও যাবে না আর প্যানের গায়ে লেগেও যাবে না। এখানে একটা মিক্সারের বাটি নিয়েছি। এবার আমি চাল আর ডালটা নিয়ে নিলাম। হাফ গ্লাস জল দিয়ে খুব ভালো করে পিষে নিতে হবে, যেন কোনো দানা ভাব না থাকে। খুব ভালো করে পিষে নিয়েছি। এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। বন্ধুরা, পিঠার ব্যাটারটা কিন্তু খুবই পাতলা করে তৈরি করতে হবে। সরু চাকলির পিঠার ব্যাটারটা কিন্তু খুবই পাতলা করে তৈরি করতে হয়, না হলে কিন্তু পিঠাগুলো ভালো হবে না। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ। আর প্রথমে কিন্তু আমি 1 গ্লাস জল দিয়ে দিয়েছি। এখানে কিন্তু জল লাগলে আবারও দিতে হবে। প্রথমে 1 গ্লাস জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আবারও কিন্তু আমি হাফ গ্লাস জল দিয়ে দেব। এখানে লেগেছে আমার 2 গ্লাস জল। বন্ধুরা, ব্যাটারটা কিন্তু খুবই পাতলা করে আমি তৈরি করে নিয়েছি। আপনারা কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন। ব্যাটারটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার আমি পিঠাগুলো বানিয়ে নেব। গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম করে নিলাম। লাগিয়ে দেব সামান্য একটু সাদা তেল। তারপরে একটু জল দিয়ে খুব ভালো করে মুছে নিতে হবে। এবার আমি পিঠাগুলো বানিয়ে নেব। এখানে আমি 1.5 চামচ করে ব্যাটার দিয়ে দেব। তারপরে কিন্তু প্যানটা ঘুরিয়ে পিঠেটা একটু সুন্দর করে গোল করে নিতে হবে। তারপরে আমি 30 সেকেন্ডের জন্য ঢেকে রাখবো। 30 সেকেন্ডেই কিন্তু পিঠাগুলো একদম রেডি হয়ে যাবে। এবার আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, সুন্দরভাবে পিঠাটা কিন্তু রেডি হয়ে গেছে। আর কতটা নরম তুলতুলে হয়েছে আর কতটা জালিদার হয়েছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন। এবার আমি পিঠাটা তুলে নিলাম। সেমভাবে আমি আর একটা পিঠা বানিয়ে আপনাদের দেখিয়ে দেব। আর বাকি পিঠাগুলো কিন্তু একই রকমভাবে বানিয়ে নিতে হবে। আবারও কিন্তু একটু তেল লাগিয়ে দিয়েছি। তারপরে ব্যাটারটা দিয়ে কিন্তু এইভাবে প্যানটা ঘুরিয়ে দিলাম। আবারও কিন্তু পিঠাটা ঢেকে রাখতে হবে। তারপরে ঢাকনাটা তুলে পিঠাটা তুলে নেব। আর বাকি পিঠাগুলো কিন্তু একইভাবে রেডি করে নিতে হবে। সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি। তারপরে কিন্তু একটা প্লেটে সাজিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে। খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। একদম নরম তুলতুলে জালিদার হয়েছে। সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। বন্ধুরা, আমি যেভাবে পিঠাগুলো তৈরি করেছি আপনারা কিন্তু এইভাবে তৈরি করলে একটা পিঠাও প্যানের গায়ে লেগে যাবে না বা ভেঙে যাবে না। দেখুন বন্ধুরা, একটা আমি ছিঁড়েও দেখিয়ে দিলাম। খেজুরের গুড় দিয়ে পিঠাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। বাড়িতে বানালে কমেন্টে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লেগেছে। চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি।